কোরআনের সঙ্গে যতই বেয়াদবি করা হোক, কোরআন থেকে কোরআন প্রেমী মানুষদেরকে যতই আপনি বন্দী করে রেখে দেন, একজনকে বন্দী করে রাখবেন তো 1000 জন তৈরি হবে ময়দানে মুসলমানের মতো। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, এজন্য ওরা যতই চেষ্টা করুক আলেম সমাজের মানুষগুলোর জবানটাকে বন্ধ করে দেবে, আলেম সমাজের মানুষগুলোকে বন্দী করে রাখবে, সমাজের মানুষগুলোকে অপমানিত করবে, পদদলিত করবে, হেয় প্রতিপন্ন করবে। আমার রব্বুল আলামিন বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী হে, তোমার সম্মানটাকে নষ্ট করে দেওয়ার জন্য কাফেরেরা চেষ্টা করবে, পারবে না। তোমার সম্মানটাকে আমি রব্বুল আলামিন বৃদ্ধি করে দেব। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, ও নীলফামারী জেলার মানুষেরা, একটু খেয়াল করে শুনুন, দিলের কান দিয়ে বোঝার জন্য একটু চেষ্টা করুন। আজকে 9-10টা বছর তাকে বন্দী করে রাখা হয়েছে। মানুষদের মাঝে কত অপবাদ দেওয়া হয়েছে, জিনার অপবাদ দেওয়া হয়েছে, অগ্নি সংযোগের অপবাদ দেওয়া হয়েছে, কত অপবাদের বোঝা নিয়ে আল্লাহর প্রিয় বান্দা আজ পর্যন্ত বন্দী অবস্থাতে আছে। 16 কোটি মানুষের কলিজার মধ্যে তার জায়গা আছে না নাই? আমাদেরকে ক্লান্ত করার জন্য, আমাদেরকে দুর্বল করার জন্য এক শ্রেণীর মুসলমান নামধারী কিছু বিয়াদব, যাতে করে মুসলিম উম্মাহ ক্লান্ত হয়ে তাফসীর মাহফিলের প্যান্ডেল থেকে তারা উঠে চলে যায়। এই জাতীয় চক্রান্ত নিয়ে আজকে এক জাতীয় মুনাফিকের বাচ্চা ময়দানে নেমেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমাদেরকে আপনারা যখনই সময় দেন, আমাদেরকে আপনারা যতটুকু পরিমাণ সময় দিবেন, মুসলমান মায়ের সন্তান কখনো ক্লান্ত বোধ করে কোরআনকে পিছনে রেখে তাফসীর মাহফিল থেকে উঠতে জানে না। মুসলমানের মতো চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, হৃদয়ে শক্তি যতক্ষণ আছে, শরীরে রক্ত যতক্ষণ আছে, মুসলমান আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা যতক্ষণ কোরআনুল কারীমের তাফসীর এখানে শুনবে, একজন মুমিন মুসলমান, কোন মুসলমান মায়ের সন্তান তাফসীর মাহফিল থেকে উঠতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, কোন বাবার কাহিনী হবে না, কোন দাদার কাহিনী হবে না, কোন কিচ্ছা কাহিনী হবে না। কথা হবে শুধুমাত্র একটি কিতাব থেকে। মুসলমানের মতো চিৎকার দিয়ে বলেন এই কিতাবটির নাম কি? আরো জোরে মুসলমানের মতো চিৎকার দিয়ে বলেন এই কিতাবটির নাম কি? প্রিয় ভাইয়েরা আমার, এই কিতাবটির নাম আল কোরআন। আজকে এই কোরআনের শত্রু আছে না নাই? সমাজের বুকে আল কোরআনের শত্রু আছে না নাই? এই কোরআনের শত্রুকে আমার হিন্দু ভাইয়েরা কথা বলেন, এই কোরআনের শত্রুকে আমার আপনার মতো মুসলমান নামধারী কিন্তু বেয়াদবের বাচ্চা। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং কোরআনকে আপনারা যতই বাজেয়াপ্ত ঘোষণা করতে চান, কোরআনকে আপনারা যতই বিশ্বের মানচিত্র থেকে মুছে দিতে চান, কোরআন থেকে যতই মুসলমানদেরকে বিরত রাখতে চান, কোরআন থেকে কখনো মুসলমানদেরকে বিরত রাখতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার রব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা নাহল 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 9 নম্বর আয়াতে কারিমা, তাফসিরে তাফহিমুল কোরআনটা খুলুন। রব্বুল আলামিন আজ থেকে 1500 বছর পূর্বে সুন্দর একটি ঘোষণা দিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, এমন একটি সমাজ, এমন একটি সময় পৃথিবীর মধ্যে বিরাজমান হয়ে যাবে, যে সময় কোরআনের শত্রু কোন কাফের বেঈমান মুশরিকারা নয়, বরং কোরআনের শত্রু হয়ে যাবে কোরআন প্রেমী মানুষের একটা দল। সুতরাং মুসলমানেরা,
তোমরা ভয় করবা না, টেনশন করবা না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন যদি তোমরা হয়ে থাকো, কাফের বেঈমান মুশরিকের বাচ্চারা যতই তোমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাক, যতই তোমাদেরকে চোখ রাঙিয়ে কথা বলুক, মুসলমান কখনো কাফেরদের কাছে মাথা নত করতে জানে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এজন্যই রব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকির, এই যে জিকির নামক যে কোরআন আমি রব্বুল আলামিন বিশ্বের আঙ্গিনায় নাযিল করে দিলাম, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনটার সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন একজন মুসলমানের মতো চিৎকার দিয়ে বলেন তার নামটা কি? সুতরাং এই কোরআনের সঙ্গে যতই গাদ্দারি করা হোক, কোরআনের সঙ্গে যতই বেয়াদবি করা হোক, কোরআন থেকে কোরআন প্রেমী মানুষদেরকে যতই আপনি বন্দী করে রেখে দেন, একজনকে বন্দী করে রাখবেন তো হাজার জন তৈরি হবে ময়দানে মুসলমানের মতো চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়ের আমার, এজন্য আমার রব্বুল আলামিন বলেছেন তাদেরকে যতই নিষিদ্ধ করা হোক, তাদেরকে যতই বাজেয়াপ্ত ঘোষণা করা হোক, কোরআনের একজন প্রেমিকে, কোরআনের একজন দায়ীকে তোমরা বন্দী করে রাখবা, আর একজনের কারণে ময়দানে হাজার জন দায়ীকে আমি রব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে দেব। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে বিশ্বের মানচিত্রের দিকে তাকিয়ে দেখেন কোরআনের সঙ্গে কি জাতীয় বেয়াদবি করা হচ্ছে। সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা, বিশ্বের মানচিত্রের ঘটনা আমি বলছি, এর পরেও যদি কারোর গায়ে বাঁধে ও মুসলমান না মুনাফিক, চিৎকার দিয়ে বলেন মুসলমান না মুনাফিক। নরওয়াতে আমরা ফেসবুক, ইউটিউব, আপনার প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি নরওয়া নামক একটা দেশে একজন ইহুদির বাচ্চা আল্লাহর কোরআনটিকে আগুন জ্বালিয়ে দিয়ে, প্রকাশ্য আগুন ধরিয়ে কোরআনকে অবমাননা করছিল। আল্লাহর একজন কোরআন প্রেমী মানুষ জীবনের মায়া করে নাই, নিজের স্ত্রীর মায়া করে নাই, কলিজার টুকরা সন্তানের মায়া করে নাই, জনম দুঃখিনী মায়ের মায়া করে নাই, জন্মদাতা পিতার মায়া করে নাই, কোন বন্ধুর মায়া করে নাই। কোরআনকে অপমান করার কারণে এই আল্লাহর এই গোলাম, এই কোরআন প্রেমী মানুষ, এই মুসলিম ওই কাফেরের বাচ্চা, মুশরিকের বাচ্চার উপরে টাইগারের মতো ঝাঁপিয়ে পড়ে আল্লাহর এই গোলাম ইলিয়াস নামক এই ব্যক্তি গোটা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে যে কোরআন প্রেমী মানুষরা কখনো মুশরিকদের কাছে মাথা নত করতে জানে না। কথা বলে ঠিক না বেঠিক? সুতরাং ভাইয়ের আমার, আমরা যারা মুসলমানের বাচ্চা, আমরাও টাইগারের বাচ্চা। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান বাঘের বাচ্চা, মুসলমান সিংহের বাচ্চা। কোন কাফেরের দাসত্ব করতে কোন মুসলমান জানে না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়ের আমার, এজন্য কোরআন শুনতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন দিয়ে জীবন গড়তে হবে। কোরআন মাফিক তোমার জীবনটাকে যদি তুমি পরিচালনা করতে পারো, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াত। রব্বুল আলামিন গোটা পৃথিবীর সব মানব মণ্ডলীকে ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য এমন একটা কিতাব আমি নাজিল করে দিলাম, এমন একটা গ্রন্থ আমি রব্বুল আলামিন বড় ইহসান করে, বড় করুণা করে, বড় ভালোবেসে মহব্বত করে বিশ্বের আঙ্গিনায় আমার বন্ধুর প্রতি আমি নাজিল করে দিলাম। এই কিতাব যখন পৃথিবীর মানুষেরা পড়বে, পৃথিবীর মানুষেরা যখন বুঝবে, তাফসীর পড়ার জন্য যখন চেষ্টা করবে, আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কিতাব জাহিলিয়াতের ভিতর থেকে মানুষগুলোকে জান্নাতের পথ দেখাই দেবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আমার রব্বুল আলামিন বললেন কিতাব পড়লে, কিতাব বুঝলে, কিতাব দিয়ে যদি সংসার পরিচালনা করা হয়, সংসার পরিচালনা করা হয়,
সমাজ রাষ্ট্র যদি কোরআন দিয়ে পরিচালিত হয় তাহলে ওই সমাজের মধ্যে রাহাজানি থাকতে পারে না, ওই সমাজের মধ্যে খুনাখুনি থাকতে পারে না, ওই সমাজের মধ্যে ধর্ষণ থাকতে পারে না। কিন্তু আজকে আমাদের সমাজে এগুলো আছে না নাই? আজকে সমাজটা এমন ভাবে কুলুষিত হয়ে গেছে, এই সমাজে কোরআনটাকে মাইনাস করে দিয়ে যারা কলঙ্ক মুক্ত সমাজ গঠন করতে চাই, আল্লাহ বলছে তোমরা কখনো পারবা না কোরআনটাকে যতক্ষণ না পর্যন্ত তোমরা সংসদে বসিয়ে দিবা। সুতরাং কোরআন যেন মেইন পজিশনে না যায়, মেইন মসনদে কোরআন যেন না যায়, এর জন্য এক জাতীয় কিছু মানুষ কোরআনের বিরুদ্ধে চক্রান্ত শেষ সময় করেছিল, আজকেও চক্রান্তকারী লোক আমাদের সমাজে আছে না নাই? কিছু মানুষ, কিছু বুদ্ধিজীবী, কিছু শিক্ষিত মানুষ, এরা এমন কথাও পর্যন্ত বলে যে সুযোগ পাইলেই আমরা এই সবুজ জমিন থেকে ইসলাম ধর্মটাকে মুছে দেওয়ার জন্য আমরা যত চেষ্টা যেভাবে করার, যত চক্রান্ত করার, আমরা সুযোগ পাইলেই ইসলামটাকে সবুজ জমিনের মানচিত্র থেকে মুছে দেব। বলুন নাউজুবিল্লাহ। আমরা বলতে চাই এই সবুজ জমিন তোমার বাবার নয়, এই সবুজ জমিন তোমার দাদার নয়, এই সবুজ জমিন তোমার মায়ের নয়, এই সবুজ জমিন তোমার নয়, এই সবুজ জমিন হলো 16 কোটি তাওহীদ জনতার। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমরা জীবন দিতে জানি, আমরা মরতে জানি, মুসলমান রক্ত দিতে জানে, মুসলমানের জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত কোরআনে অবমাননা কখনো কোন মুসলমান মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্যই রব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রব্বুল আলামিন বলেন নবী হে, কুরআন আমি নাজিল করলাম তোমার উপরে বড় ইহসান করে, বড় করুণা করে। নবী হে, এই কোরআন যখন তুমি সমাজের বুকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবা, কোরআন যখন পড়ে পড়ে সমাজের মানুষগুলোকে ওয়ায়ুযাক্কিহিম পরিশুদ্ধ করার জন্য চেষ্টা করবা, ওই সমাজের মধ্যে এমন কিছু কাফিরের বাচ্চা থাকবে, মুনাফিকের বাচ্চা থাকবে, মুশরিকের বাচ্চা থাকবে, তারা কোরআনটাকে বরদাস্ত করতে পারবে না, কোরআনের বাতিটাকে তারা নির্বাপিত করে দেওয়ার জন্য চেষ্টা করবে। বলুন ঠিক কিনা? নবী হে, তবে পেরেশানির কোনো কারণ নাই। লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা বাতিটাকে নির্বাপিত করে দেওয়ার জন্য চেষ্টা করবে, আর আমি রব্বুল আলামিন যে সমাজে যে জমিনে কোরআন মাইনাস করে দেওয়ার জন্য চেষ্টা করবে, ওই জমিনেই আমি রব্বুল আলামিন কোরআন প্রতিষ্ঠিত করে দেব। বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, এজন্য ওরা যতই চেষ্টা করুক আলেম সমাজের মানুষগুলোর জবানটাকে বন্ধ করে দেবে, আলেম সমাজের মানুষগুলোকে বন্দী করে রাখবে, সমাজের মানুষগুলোকে অপমানিত করবে, পদদলিত করবে, হেয় প্রতিপন্ন করবে। আমার রব্বুল আলামিন বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী হে, তোমার সম্মানটাকে নষ্ট করে দেওয়ার জন্য কাফেরেরা চেষ্টা করবে, পারবে না, পারবে না। তোমার সম্মানটাকে আমি রব্বুল আলামিন বৃদ্ধি করে দেব। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, ও নীলফামারী জেলার মানুষেরা, একটু খেয়াল করে শুনুন, দিলের কান দিয়ে বোঝার জন্য একটু চেষ্টা করুন। আজকে 9-10টা বছর তাকে বন্দী করে রাখা হয়েছে, মানুষদের মাঝে কত অপবাদ দেওয়া হয়েছে, জিনার অপবাদ দেওয়া হয়েছে, অগ্নি সংযোগের অপবাদ দেওয়া হয়েছে, কত অপবাদের বোঝা নিয়ে আল্লাহর প্রিয় বান্দা আজ পর্যন্ত বন্দী অবস্থাতে আছে। 16 কোটি মানুষের কলিজার মধ্যে তার জায়গা আছে না নাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, যতই বন্দী করে রাখা হোক,
যতই তাদের জবানটাকে বন্ধ করে দেওয়া হোক, মুসলমানের কলিজার ভিতরে সম্মান দান করে দেবেন, মুসলমানদের কলিজার ভিতরে ভালোবাসা পয়দা করে দেবেন। একটু মুসলমানের মতো চিৎকার দিয়ে বলেন তো, ভালোবাসা পয়দা করে দেওয়ার মালিক তার নামটা কি? আজ পর্যন্ত এই জমিনে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, প্রিয় ভাইয়েরা আমার, আমি কোন মানুষের দাসত্ব করবার জন্য আসি নাই, কোন মানুষের গোলামি করবার জন্য আসে নাই। কোরআনুল কারীমের বাহিরে যদি একটি কথা আমি বলে থাকি, আমার জিহ্বাটাকে টেনে কেটে দেবেন, আমি কোনো প্রতিবাদ করব না। তবে কোরআনুল কারীমের কথাগুলো বলা থেকে যদি কোনো মানুষ আমাকে বিরত রাখার জন্য আমার কানটাকে ভারী করেন, সাবধান হয়ে যান। আমার কান ভারী করার কখনো চেষ্টা করবেন না। প্রয়োজনে যদি আপনার খারাপ লাগে, আপনার রাগ হয়, আপনি আল্লাহর কোরআনের কিছু আয়াত থেকে মাইনাস করে দেন। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান ভাইয়েরা আমার, আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, আল্লাহর প্রিয় গোলামকে আজকে আল্লাহর জমিনে ছেড়ে দেওয়া হবে, একটি উন্মুক্ত ময়দানে তাকে সমাবেশ করার সুযোগ দেওয়া হবে। আর এই জমিনের সবথেকে সম্মানিত ব্যক্তি আপনারা যাকে মনে করেন, তাকে আরেক ময়দানে দেবেন। কসম আল্লাহর, কসম আল্লাহর, কোরআনটাকে সাক্ষী রেখে আল্লাহর নামের ইজ্জতের কসম করে বলি, বাংলার জমিনে এমন কোন স্থান নাই যে প্রিয় আল্লাহকে দেখার জন্য জমিনে জায়গা দিতে পারে। কথা বলেন ঠিক না বেটি? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য একটা বিষয় মনে রাখতে হবে, আমরা যতই চেষ্টা করি মানুষদের সম্মানটাকে নষ্ট করে দেব, সম্মান দেওয়ার মালিক কে? চিৎকার দিয়ে বলেন, সম্মান দেওয়ার মালিক কে? আমার রব্বুল আলামিন বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী হে তোমার সম্মান নিয়ে কাফেরেরা যতই টানাটানি করুক, আবু জেহেল তোমার সম্মান নিয়ে যতই টানাটানি করুক, আবু জাহেলার বাচ্চা, উতবার বাচ্চা, মুগিরার বাচ্চা, কাফেরের বাচ্চা, বেঈমানের বাচ্চা, জাহান্নামের কীটগুলো যতই তোমাকে মারার চেষ্টা করুক, তোমাকে মারতে পারবে না। তোমাকে বাঁচিয়ে রাখার মালিক আমি আল্লাহ। সুতরাং ওমা কারু ওমা কারুল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। কোন মানুষ, আপনি হাজারো চেষ্টা করবেন, আপনি হাজারো চক্রান্ত করবেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, কথাটি বলেছেন কে? মুসলমানের মতো চিৎকার দিয়ে বলেন কথাটি কার? আপনারা কাফেরের বাচ্চারা যতই তোমরা চক্রান্ত করো, যতই তোমরা তোমাদের পয়েন্ট তোমরা তৈরি করো, আমার রব্বুল আলামিন নিজেই গোটা পৃথিবীর সব মানুষগুলোকে শিক্ষা দিয়ে বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নবী হে ওরা যতই চক্রান্ত করুক, ওদের চক্রান্ত তো কেমন আমি তো জানি, ওদের চক্রান্ত হলো অতি থেকে অতি দুর্বল। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান ভাইয়েরা আমার, এজন্য মুসলিম জাতি, মুসলমান মায়ের সন্তান কখনো কোরআন থেকে পিছনের দিকে যেতে পারে না, কোরআন থেকে কখনো মাইনাস হতে পারে না। আর কোরআন শোনার পরে যদি কোনো মানুষের গায়ে জ্বালা বেঁধে যায়, কোনো মানুষের যদি কিটকিট করে কামড়ায়, বুঝতে হবে ওটা প্রকৃত মুসলমান নয়, ওটা হলো অ্যালার্জি মার্কা মুসলমান। কথা বলেন ঠিক না বেঠি? এই অ্যালার্জি মার্কা মুসলমান আজকে আল্লাহর জমিনে আছে না নাই? এখানে আছে। কথা বলেন আছে? রাগ হচ্ছে ভাইরা আমার। অনেকেই হয়তো মনে করেছেন হুজুরের চেহারা খারাপ, মানুষ ছোট, আলোচনা কি করবে, যায় বাসায় যে বিবির কাছে একটু ঘুমাই, এমন কিছু মনে করেছেন। শুকনা মরিচ চেনেন? শুকনা মরিচ দেখছেন? কে একটু হাত তুলে আল্লাহকে দেখাই দেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই হাতগুলিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, এই হাতগুলিকে তুমি কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমাদের রক্তকে তুমি কবুল করে নাও, আমাদের জীবনকে তুমি কবুল করে নাও, আমাদের শেষ তামান্না আমাদেরকে তুমি শহীদ হিসেবে কবুল করে নাও। কথা বলেন আমিন।